আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানার পায়েস। আর এর জন্য প্রথমে আমি গরম পানি উঠিয়ে দিয়েছি। এখন এই গরম পানিতে আমি দিয়ে দিব, এখানে প্রায় 200 গ্রামের মতো সাবুদানা রয়েছে, এটার অর্ধেকটা দিব। প্রায় 100 গ্রামের মতো আমি সাবুদানা পানিতে দিয়ে দেব। এটাকে একটু নাড়া দিয়ে নেব। সাবুদানার যখন একটু স্বচ্ছ ভাব আসা শুরু করবে তখন এটাকে আমরা পানি ঝরিয়ে নেব। এই সাবুদানার পায়েস বানানোর জন্য আমি কিন্তু সাবুদানা ভিজিয়ে রাখিনি, ডাইরেক্ট সাবুদানাটাই প্যাকেট থেকে খুলে গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি। এক পাশে আমরা সাবুদানা সেদ্ধ হতে দিয়েছি, অপর পাশে আমরা সাবুদানার যে দুধ সেটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম সাবুদানার জন্য 250 গ্রাম লিকুইড মিল্ক, এটা খাঁটি গরুর দুধ নিয়েছি। এখন এর মধ্যে আমরা পাউডার দুধ অ্যাড করব। এখানে আমি প্রায় হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি। এখন এই দুধটাকে আমরা ভালোভাবে জাল দিয়ে নেব। তারপর এর মধ্যে আমরা চিনি মিশিয়ে দেব। এর মধ্যে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা ঠিক যেরকম মিষ্টি খাবেন সেই রকমই চিনিটা ব্যবহার করবেন। আমাদের দুধের সাথে চিনিটা মিশানো হয়ে গেছে। এখন আমাদের এই দুধটা সাবুদানা দেওয়ার জন্য একদম রেডি। অপরদিকে আমরা যে সাবুদানাটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সাবুদানাটাও সেদ্ধ হয়ে গেছে। এটাকে এখন আমরা পানি ঝরিয়ে নেব। সাবুদানাটার পানি ঝরিয়ে আমি ঠিক এইভাবে ঠান্ডা পানিতে সাবুদানাটা ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি কিভাবে ধুয়ে নিচ্ছি। সাবুদানাটা যে পাতিলে দিয়েছিলাম সেদ্ধ হবার জন্য, সেই পাতিলের মাঝেই আমি পানি দিয়েছি, ছাকনার ওপরে রয়েছে। এটাকে আমি এখন উঠিয়ে ফেলবো। ছাকনার উপরে আমি পানিটা ঝরিয়েছিলাম, দেন পাতিলে এইভাবে দিয়ে দিয়েছিলাম। এখন আমরা পানিটা একটু ঝরিয়ে নেব। তারপর এটা দিয়ে দেব ডাইরেক্ট আমাদের রান্না করা যে দুধটা আছে সেই দুধের ভেতর। পানিটা ঝরে গিয়েছে, এখন এটা আমরা এই দুধের ভেতর দিয়ে দেব। এখন এই সাবুদানাটাকে আমরা ভালোভাবে নাড়ব। এর ভিতর এখন আমরা দেব ছোট্ট একটা সাদা এলাচ, শুধুমাত্র গন্ধ হওয়ার জন্য। সাবুদানাটা হয়ে গেছে, এর মধ্যে এখন আমরা কিশমিশ বাদাম দিয়ে দেব। কিশমিশ বাদাম দেওয়ার পর এরকম যখন বলক চলে আসবে তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। বেশিক্ষণ জাল করলে সাবুদানার যে এই যে পায়েসের যে রসটা এটা শুকিয়ে যাবে। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো।